আজকে আমরা দেখব ক্রোমোজোরের এই অঙ্কগুলো কিভাবে আমরা খুব অল্প সময়ে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। এগুলো কিন্তু আমরা হাতেও করতে পারি, কিন্তু আরও দ্রুত কিভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করবো এটাই মূলত এখন দেখবো। তো এই জন্য প্রথমে তোমাকে ক্যালকুলেটরটা চালু করে Shift 9 3 করে রিসেট করতে হবে। তাহলে রিসেট না করলেও চলবে, বাট যদি তুমি রিসেট করো তাহলে কোনো ক্যালকুলেটরের প্রোগ্রামের মধ্যে এলোমেলো থাকলে সেটা ঠিক হয়ে যাবে এবং একটু ক্যালকুলেটরটা ফাস্ট কাজ করবে। তো সেক্ষেত্রে দেখো, এটা হচ্ছে একটা জোড়, এটা হচ্ছে একটা জোড়, 2x+y, 3 6, x-y হলে x, y এর মান কত। তাহলে এটা আমরা জানি একটা ক্রোমোজোর, এটা হচ্ছে প্রথম জোড়, এটা হচ্ছে দ্বিতীয় জোড়। আর আমরা জানি যে ক্রোমোজোরের প্রথমটা সমান সমান প্রথমটা এবং দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা। তাহলে এখানে 2x+y সমান সমান 6 এবং x-y সমান সমান আমরা 3 দিতে পারি। এখন আমরা x এর মানটা বের করব। এই জন্য তোমাকে সর্বপ্রথম এখানে মোডে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখো 5 নম্বরে ইকুয়েশন মোডটা রয়েছে, এখানে আমরা 5-এ ক্লিক করব। তারপর এখানে দেখো 1 নম্বরে যেটা রয়েছে এটা, তাহলে এখানে দেখো ANX+BNY সমান সমান CA। তাহলে এখানে এখন আমরা কি করব, মোডে দেব, তারপর ইকুয়েশন 5-এ ক্লিক করব, এখন আমরা 1-এ ক্লিক করব। তো এখন দিলাম, দেখো এখানে 2x প্লাস ওয়াই, টুটা হচ্ছে মূলত প্লাসের, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো XY তুলব না, শুধুমাত্র সংখ্যাটা তুলব। তাহলে এটা হচ্ছে প্লাসের 2, সেক্ষেত্রে আমি প্লাস দিতে হবে না, শুধুমাত্র 2 দিলাম, ইকুয়াল দিলাম। তাহলে দেখো দ্বিতীয়টা চলে গেল। এখন দেখো ওয়াই এর সাথে যেহেতু কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা এই ওয়াই এর পরিবর্তে আমরা 1 দেব, যে সংখ্যাটা থাকবে ওইটা বসাবো। আর যদি XY এর সাথে কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা 1 বসাবো। তাহলে এখানে দেখো ওয়াই এর সাথে যেহেতু কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা 1 বসাবো, আর যেহেতু এটা প্লাসের সেক্ষেত্রে আমার প্লাস দেওয়ার দরকার নেই, এই যে 1 দিলাম, ইকুয়াল দিলাম। এবার দেখো আমরা জানি যে 2x+y সমান সমান প্রথমটা, তাহলে এখানে প্রথমটা হচ্ছে 6, এটাও কিন্তু প্লাসের, সেক্ষেত্রে আমরা 6 দেবো, শুধুমাত্র 6 দিয়ে ইকুয়ালে প্রেস করবো। আর দেখো দ্বিতীয় সমীকরণটা এটা চলে এসেছে। তো এখন আমরা দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা 3 সমান সমান x-y, যে কথা x-y সমান সমান 3 একই কথা। সেক্ষেত্রে দেখো এখানে এক্সটা হচ্ছে প্লাসের আর ওয়াইটা হচ্ছে মাইনাসের, আর এখানে এক্স এর সাথে যেহেতু কোনো সংখ্যা নেই এটা হচ্ছে 1 দিলাম, ইকুয়াল। দেখো ওয়াইটার সামনে কিন্তু মাইনাস রয়েছে, সেক্ষেত্রে আমাকে মাইনাস দিতে হবে, আর যেহেতু কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে এটাকে 1 ধরবো আমরা, ইকুয়াল দেবো। দেখো এটার মান হচ্ছে 3, তো এখন আমরা 3 দেব। দেখো ইকুয়াল দিয়ে আমরা ডেটাটা ইনপুট করলাম, এখন আমি ইকুয়াল দিলে দেখো এক্স এর মান বের হচ্ছে 3, এখানে এক্স এর মানটা বের হচ্ছে 3, আবার ইকুয়াল দিয়ে আমরা দেখো ওয়াইটার মান হচ্ছে 0, এই ওয়াইটার মানটা হচ্ছে 0। তাহলে দেখো এখানে ক নাম্বারটা হচ্ছে 3,0। যদি তোমার কাছে কখনো এক্স এর মান চায় তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে শুধুমাত্র 3, আর যদি ওয়াইয়ের মান চায় তাহলে সেক্ষেত্রে হবে 0। আবার কখনো কখনো এমন চায় যে দেখো এখানে যেহেতু একটা কমা রয়েছে, বাট কখনো কমা থাকবে না, শুধুমাত্র XY থাকবে। তাহলে এখন আমরা 3 × 0 সমান সমান 0, হয়তো কোনো একটা অপশানে এরকম 0 থাকবে। তাহলে এবার দেখো এই দ্বিতীয়টা আমরা করব। দ্বিতীয়টা করার জন্য দেখো এখানে 2x+3y সমান সমান 10 আর 3x-5y সমান সমান হচ্ছে -4। প্রথমটা সমান সমান প্রথমটা আর দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি যে ব্যাপারে 2x+3y সমান সমান 10, আর এই দ্বিতীয় সমীকরণটা দেখো 3x-5y সমান সমান -4। তো এখন আমরা এটা তুলবো, দেখো আমরা ডিলিট করে ফেলবো। দেখো এখন ডিলিট হয়েছে। তো এখন আমরা দেখো 2x+3y, আমরা জানি যদি সংখ্যাটা থাকে আমরা এই সংখ্যাটা বসাবো। তাহলে এখানে এই 2টা হচ্ছে প্লাসের 2, সেক্ষেত্রে আমি 2 দিলাম, ইকুয়াল। এখন দেখো +3, প্লাস দেওয়ার প্রয়োজনে শুধুমাত্র 3 দিলাম, ইকুয়াল দিলাম, এটার মান হচ্ছে 10, এখন আমি 10 দিলাম, ইকুয়াল দিলাম। এবার দেখো আমার দ্বিতীয়টাতে চলে এসেছে। দ্বিতীয়টা কিন্তু এটা প্রথমে 3 প্লাসের 3, শুধুমাত্র 3 দিলাম, ইকুয়াল দিলাম। দেখো এটা কিন্তু তোমার -5, দেখো তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাইনাস দিতে হবে, 5 দিতে হবে, ইকুয়াল। এটা সমান সমান দেখো -4,
-4। এখন আমি ইনপুট হলো, এখন আমি ইকুয়াল দেবো। দেখো এক্সের মান বের হলো 2, এক্সের মান বের হলো 2, আবার ইকুয়াল দিয়ে ওয়াইয়ের মান বের হলো 2। তাহলে দেখো এক্সের মানও 2, ওয়াইয়ের মানও 2। তাহলে দেখো এটার অপশানটা হচ্ছে ক। এবার দেখো 3 নম্বরটা, দেখো 3 নম্বরটা সেম একইভাবে এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। দেখো এটা কিন্তু একটা বীজগণিতের মধ্যে থাকতে পারে এইরকম। দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান সমান 4 হলে এক্স ওয়াই এর মান কত? সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান বের করবো, ওয়াই এর মান বের করে দুইটা আমরা গুণ দিয়ে ফেলবো। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান সমান 4। তো এখন আমরা তুলি, দেখো আমরা এসি দিয়ে অথবা ডিলেট দিয়ে দেবো। তাহলে এক্স, এখানে দেখো কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে 1 ইকুয়াল ওয়াইটো প্লাসের 1 ইকুয়াল এটা সমান সমান 6 ইকুয়াল দ্বিতীয়টাতে দেখো চলে এসেছে। এখন এটার সাথেও কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে 1 ইকুয়াল দেখো এখানে কিন্তু এই মাইনাসটা রয়েছে, সেক্ষেত্রে আমি মাইনাস দেব, 1 দেব ইকুয়াল এটা হচ্ছে প্লাসের 4, আমি 4 দেব ইকুয়াল দেবো। এখন দেখো এক্স এর মান হচ্ছে আমার 5, এক্স এর মান হচ্ছে 5 ইকুয়াল আবার দাও ওয়াই এর মান হচ্ছে তোমার 1। তাহলে এখন আমরা গুণ যদি দেই, দেখো এখানে এক্স সমান সমান 5 গুণন ওয়াই সমান সমান হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে 5 থেকে 5। দেখো এটা হচ্ছে আমার অ্যান্সার খ নাম্বার। এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই ক্রমজোড়ের অঙ্কগুলো করতে পারবো।